ঘুনি বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই প্রায় ৩০০ ঝুপড়ি। শীতের রাতে ঘর ছাড়া প্রায় শতাধিক মানুষ। সর্বশান্ত হয়েছেন স্থানীয় বাসিন্দারাও। মাথার ছাদ হারিয়ে কেউ উঠেছেন সরকারি স্কুলে, কেউ উঠেছেন আশেপাশের ঝুপড়িতে। পুড়ে ছাই নিউ টাউনের ঘুনি ঝুপড়ি। আর তারপরেই যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, যাদের সমস্ত কিছু হারিয়ে গিয়েছে, ঘর বাড়ি, তাদেরকে এই মুহূর্তে রাখা হয়েছে ঘুনি প্রাথমিক বিদ্যালয়ে। প্রায় যে জায়গায় আগুন লেগেছে সেখান থেকে কয়েকশো মিটার দূরেই এই ঘুনি প্রাথমিক বিদ্যালয়। এই স্কুলেই যাদের ক্ষয়ক্ষতি হয়েছে, যাদের সমস্ত ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে, তাদের রাখা হয়েছে। প্রায় কয়েকটি পরিবার এখানে রয়েছেন। তারা দাবি করছেন যে সরকার যাতে সমস্ত ক্ষতিপূরণ তাদের দেয়। আপনারা জানেন যে এসআইআর চলছে এখন গোটা রাজ্য জুড়ে। আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, সমস্ত যাবতীয় নথিপত্র এখন কিন্তু লাগছে প্রত্যেকটা মানুষের কাছে। তাই তাদের এই সমস্ত ডকুমেন্টস এখন পুড়ে ছাই হয়ে গিয়েছে। টাকা পয়সা সব কিছু ছাই হয়ে গেছে। হতদরিদ্র মানুষগুলো এখন কোথায় যাবেন, এই প্রশ্নই তারা করছে। তারা হয়তো এখানে তিনবেলা খেতে পারছেন, শীত বস্ত্র পাচ্ছে, কিংবা তারা পোশাক আশাকও পাচ্ছেন। তবে ক্ষতিপূরণেরও দাবি তারা জানাচ্ছেন এই স্কুল থেকে। যেরকম সংসারের জিনিস থাকে সেরকম ছিল, কাগজপত্র ছিল, টাকা পয়সা ছিল, সব পুড়ে গেছে। একটা জিনিসও বার করতে পারিনি। যা কিছু করার জিনিস ছিল সেটাই ছিল। কি আবেদন করব? সরকার তো দেখতে পাচ্ছে আমাদের এত বড় ক্ষতি হয়ে গেছে, তাহলে সরকার যেটা ভালো বুঝবে সেটাই করবে। আমরা এরকম কিচ্ছু বের করতে পারিনি। শুধু আমার মেয়েটা গর্ভবতী ছিল, সেটা নিয়ে ক্লাব পর্যন্ত রেখে আসতে গেছি, তার মধ্যে আমাদের ঘর ধরে গেছে। আমি শুধু বাচ্চা কাচ্চা কটা বের করে দিতে পেরেছি, তাছাড়া আর কিচ্ছু বের করতে পারিনি। আর নিজেরাই পরনের কাপড় আছে, আর কিচ্ছু নেই। আমাদের বাচ্চা কাচ্চারা নিয়ে কোথায় যাব? আমাদের তো কিচ্ছু নেই। আর আপাতত তাদের অস্থায়ী ঠিকানা হয়েছে এই ঘুনি প্রাথমিক বিদ্যালয়। ক্যামেরায় সূর্যর সঙ্গে সুকৃতি, কেটিভি বাংলা, কলকাতা।